নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। আমি অনন্যা আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। স্যার, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। প্রথমেই যে বিষয়টায় আসবো সেটা হলো রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে একজন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর মন্তব্য। তিনি একটি গান লিখলেন যে কোথায় জন্মেছে রাম, সেটা গাইলেন এবং তারপরেই বললেন যে এই যে রাম জন্মভূমি নিয়ে আমাদের দেশে কোট আনকোট ধ্যাসটামও চলে, এটা আসলে রাজনৈতিক খেলা, কোনো ধর্মের বিষয় নয়। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? না, ওটা তো উনি বলছেন না, ওনার পেটের খিদে বলছে, ওনার বেঁচে থাকা বলছে। দিদির সাহায্য নিয়ে চিকিৎসা করতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, এটা বলছে, নিজে থেকে বলছেন না। যেমন আমাদের চিত্রকর আছেন না, সুপ্রসন্ন, তিনিও বলছিলেন যে বকটুয়ে জ্বলে গেছে, তা কি হয়েছে, আমি দিদির প্রতিবাদ করতে পারবো না, আমার করতে, কারণ আমি দিদির আশীর্বাদ নিয়েছি, দিদি আশীর্বাদ করেছে আমাকে, অনেক কিছু দেয়টাই দিদি পরিষ্কার বলছে। তো তো যার নুন খেয়েছি তার গুণ গাইব আমি, আমি তার সোলের লোক নই। মেয়ে তারা নামাক খায়, আমি গলি খা, তো সোলেতে বলে, এটা প্র্যাকটিক্যালি এখানে হয় না, টয় না। তেমনই ওনার চলবে, ওনার লাগবে। কবির সুমনেরও লেগেছে। কবির সুমন তিনি দায়িত্ব সহকারে ইসলাম ধর্ম নিয়েছিলেন, সাবিনী ইয়াসমিনকে দায়িত্ব সহকারে বিয়ে করেছিলেন, বিয়ে করে দায়িত্ব সহকারে তাতে সরে এসছেন, দায়িত্ব সহকারে সাবিনী ইয়াসমিন এবং তার মেয়ে কবির সুমনকে এখন সকাল বিকেলে গালাগাল দিচ্ছেন, দায়িত্ব সহকারে সব চলছে। দায়িত্ব সহকারে মাথায় টুপি দিয়ে ফেস টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, এখন দায়িত্ব সহকারে সমস্ত ছুঁড়ে ফেলে দিয়েছেন। দায়িত্ব সহকারে কবির সুমন খাও 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 বলছিলেন যখন এমপি হয়েছিলেন, তার এমপিটার লাটে টাকা রেখে অন্যজন লোক নিয়ে পালাচ্ছে, তিনিই প্রথম বলেছিলেন যে তৃণমূলে এত চোর আছে। এখন দায়িত্ব সহকারে বলছে তৃণমূল হচ্ছে ধোয়া তুলসী পাতা, ওখানে চোর থাকতে পারে না, পারে না। দায়িত্ব সহকারে নচিকেতা তাই করেছেন। নচিকেতার মনে হচ্ছে এই মুহূর্তে যদি এটা বলা যায় তাহলে আমার কিছু পাওয়ার আছে, শরীরের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে যা কিছু লাগে সবগুলো পেয়ে যাব, ইনকাম নেই, ক্যাশের বিক্রি নেই, চলবে কী করে তার? দায়িত্ব সহকারে দায়ী কথা বলেছেন, কোনো শ্রদ্ধাভক্তি নেই। আর প্রচুর বিপ্লব তিনি করেন, ওই মাস্টারমশাইরা ঠিক কাজ করছে না, ডাক্তাররা ঠিক কাজ করছে না, এগুলো সব দেখতে পান উনি। বৃদ্ধাশ্রমের ছেলেরা পাঠিয়ে দিচ্ছে, এটা তো অন্যায় দেখতে পান তিনি, দেখতে পান। সোনা রোদ চুরি করে নিয়ে কে নিয়ে পালাচ্ছে, সোনা রোদকে চুরি করে নিয়ে পালাচ্ছে, দেখতে পান। শুধু এই অনুব্রতরা কিছু চুরি করলো, ওই কয়লা, গরু, বালি, এগুলো চুরি করলে দেখতে পান না, চোখে একটু কম দেখেন তখন আর কি। আবার এইদিকে রেশন ফেশন বাকিবুল্লা নিয়ে পালালে, যদি প্রিয় নিয়ে পালালে, হ্যাঁ উনি দেখতে পান না, প্রতিবাদ তো তখন হয় না, ওটা না, দেখতে পান আর কি। তারপর অনুব্রত তার সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে পালাচ্ছে, পয়সা নিয়ে পালাচ্ছে, দেখতে পায় না, দেখতে পায় না। সোনারও চুরি হয়েছে দেখতে পায়, দায়িত্বশীল অনুপ্রেরণা পেয়েছে। আচ্ছা, অনুপ্রেরণাটা যারা যারা পাচ্ছে না তাদের খারাপই আছে, কিন্তু খারাপই আছে, এই তোমারও খারাপই আছে, তোমার কিন্তু কথাবার্তা অনুপ্রেরণা দেখতে পাচ্ছি না, কিন্তু তেল দিয়ে কথা বলো, পশ্চিমবঙ্গ তেলময়, তৈলময় সুস্থ ভাষা বলতে হবে। নচিকেতাকে নিয়ে বলতে গেলে সবগুলো ক্লাসিক হতে হবে, ক্লাসিক। নীলঞ্জনা যেরকম প্রেম করেছে সব প্রেমের কথা বলতে হবে, ছোটোবেলায় সব হয়েছিল না বলতে হবে, ছোটোবেলায় নিয়ে পড়ে থাকতে হবে সবাইকে। আমারও হচ্ছে একটা অসুখ, কেন যে অনুপ্রেরণা হচ্ছে না, আমি যদি একটু অনুপ্রেরণা পেতাম নচিকেতা হতাম, যদি তোতা পাখি না বলে নচিকেতা হতাম, যদি নচিকেতা, কত ক্রেতা হতাম আমি, কত কিছু কিনতে পারতাম, কত কিছু কেনার ছিল, পয়সা থাকলে তো কিনবো না। নচিকেতা, ও ক্রেতা না, ক্রেতা নয়, আচ্ছা আচ্ছা। তো রামকে গালাগাল দিলে বিখ্যাত হওয়া যায়, দিদি রামকে দেখতে পেলেই যেন ভূত দেখতে পেল, হ্যাঁ বলি বাবার কি খারাপ, লক্ষণ ভালো, সীতা ভালো, রামটা খারাপ। রামটা কেন খারাপ বুঝতে হবে, রামটা খারাপ এই কারণে, দুটো কারণে খারাপ। এক হচ্ছে বিজেপি যেথায় যেথায় হস্তক্ষেপ করিবে সেই সকল জায়গা অপবিত্র হইবে। বিজেপি রামে হস্তক্ষেপ করেছে, জয় শ্রীরাম বলে, অথবা ওটা পচা, ওটা গন্ধ বেরিয়েছে, ওটা চলবে না, রাম ত্যায্য, রাম দেবতা তো নেই আর বাদ, তাই রাম মন্দিরও চলবে না। কিন্তু রাম মন্দির এখন কিন্তু চলবে, বলছে রাম মন্দির আমার আপত্তি নেই। তাহলে বাবরি মসজিদের ধাঁচা যখন ভাঙা হলো, বিতর্কিত ধাঁচা বলে ওটা, মসজিদের ধাঁচা, তো তখন তীব্র আপত্তি করেছিল, তো এই ধাঁচার উপরেই তো রাম মন্দির হচ্ছে, তাহলে রাম মন্দিরে তার এত প্রশংসা কেন? রাম মন্দির ভালো, হ্যাঁ এখন যাবে না, এই রাম মন্দির উদ্বোধনের সময় নিশ্চিত করে যাবে না, যাবে পরে যাবে, কারণ এটা চলে গেলে বোকা মোল্লাদের দুধেল গাইদের মুরগি করা যাবে না, প্রমাণ করতে হবে
আমি ঘৃণা করি রাম মন্দিরকে, যাইনি, ডেকেছিল যাইনি, দেখেছো কত ভালোবাসি। তারপর ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ। এবার খোদাফেজটা বলতে কখন জানেন, যখন কেউ চলে যায়, তুমি জানেন না, উনি ঢুকিয়ে বলে দেয় খোদাফেজ, কোনো বিদায়, গুড বাই, জানে না। কিন্তু মুরগি বোকাজাত বলতে হবে। চণ্ডীপাঠ যেমন সুন্দর করতে পারে, সঠিক চণ্ডীপাঠ, কিন্তু অত ভালো চণ্ডীপাঠ করতে আমি দুনিয়ার কাউকে দেখিনি। আর কত দেবদেবীর নাম জানো বলুন তো, আপনি পারবেন না, বলুন না, হিন্দু হয়েছে আপনি, আর কি সাচ্চা হিন্দু আছে, কি পারে না, এত তার হিন্দু ধর্মের প্রতি তার আস্থা শ্রদ্ধা, সব তো তিনি হয়ে গেছেন। সব দেবদেবী, মহাপুরুষ, সাধু সন্ন্যাসী, সাধ্যী মানুষ, সব তিনি। তো এই রামের প্রতি তার একটু বিরাগ হয়েছে, ওটা নিয়েছে বলে। ওরা যদি রামটা ছেড়ে দেয়, দিদি নেবে, রামটা ছাড়ছে না কেন? যেমন ধরুন ওরা গেরুয়াটা ধরেছে, তো ওরা এমন গেরুয়া ধরলে দিদির পছন্দ হচ্ছে না, স্বামী বিবেকানন্দ গেরুয়া পড়লেও তবুও চলবে না, ভারতের পতাকাতে গেরুয়া থাকলেও চলবে না। গেরুয়া বিজেপি নিয়েছে কেন? সাধু সন্ন্যাসীদের পড়লেও চলবে না, গেরুয়া নোটটা ত্যায্য হয়ে গেছে। কিন্তু সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে না, সবুজটা চলবে, পতাকা সবুজ আছে, ওটা কিন্তু ত্যায্য হয়নি। পাকিস্তানের সবুজ পতাকাটা কিছু মিল না, পাকিস্তান, শাহরুখ খান, সালমান খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল না শাহরুখ খান। তো যখন সরিয়ে দিল তখন অঙ্ক কষলো, আচ্ছা সালমানকে সরিয়ে যে সৌরভকে, সালমান নয় শাহরুখ খানকে যে সরিয়ে দিলাম, মানে মালিককে সরিয়ে দিয়ে তার কর্মী, সৌরভ এখন কর্মী ছিল, রাইট অ্যাড্রেসে কাজকর্ম করতো, পয়সা পেতাম, মাসে বেতন পেতাম। তো সৌরভকে তো আনতে হবে। সৌরভ এখন রীতিমতো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, আমার শিল্প কারখানায় ওকে লাগছে। সৌরভ আমার এখন অনুপ্রেরণা, মধ্যে বিজেপিতে চলেই গিয়েছিল, তখন ওই দিকে অনুপ্রেরণা হয়ে যাচ্ছে। তো সৌরভকে করলে যদি মোল্লাভাট চলে যায় কী হবে? তাই আচ্ছা, শাহরুখকে যে সরিয়ে দিলাম ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে, সৌরভকে আনলাম, সৌরভের অনুগামীরা আমাদের সঙ্গে চলে এলো, কিন্তু শাহরুখের অনুগামী বা সংখ্যালঘু ভোট, কী করা যায় রে? এই একটু বস বস, কী করা যায়? তখন হয়তো কেউ বলে দিল, দিদি একটা কাজ করুন না, শাহরুখ খান নালে চলে গেল, তো এই ফিল্ম ফেস্টিভ্যালে আপনি সালমান খানকে নিয়ে চলে আসুন, ও তো একই সেলিব্রিটি এবং মোল্লা, দুটো এক, সালমান খান চলে এলো। এই যে পদ্ধতি, তাই ওইদিকে রাম, এদিকে সীতা, আমাদের সীতা আছে, ওদের গীতা আছে দেখি, আমাদের তো সীতা আছে। আর গীতা পাঠটা যদি খুব খারাপ করে হয়, তাহলে বিজেপির পরাজয়। গীতা বিজেপির বাবার সম্পত্তি, আর কি পৈতৃক সম্পত্তি। গীতাতে খুব খারাপ হয়েছে, গীতা পাঠ হয়নি, লোক আসেনি একদম, অর্থাৎ গীতাকে লোক পাত্তা দিচ্ছে না। এতে কার আনন্দ? কি আনন্দ ভাসিছে আকাশে বাতাসে, মাননীয়ার আনন্দ, কুণাল ঘোষের আনন্দ। গীতাতে কত কম লোক হয়েছে বাবা, কোরআন শরীফে কিন্তু লোকটা বেশি হতে হবে। আচ্ছা দিদি, কোরআন পাঠের একটা আয়োজন করবেন কি? আচ্ছা, ওরা গীতা পাঠ করেছে কারণ ওদের গীতার অনুগামীরা ভোট দেয়, ভোট দেয় বলছেন তো। আপনি তো বলছেন যত সাধু সন্ন্যাসী সন্ত ওরা তো করেছিল, আয়োজক ছিল ওরা, কিন্তু আপনি মনে করছেন ওরা ইকুয়াল টু বিজেপি। তারপরে আপনি বলে দিচ্ছেন রাজ্যের যত, দেশের যত সাধু, যত সন্ন্যাসী, যত মহারাজ, ওই রামকৃষ্ণ মিশন হোক আর ওই আপনাদের ভারত সেবাশ্রম হোক, সব বিজেপিতে চলে যাও। কিন্তু আপনি বলে দিলেন সব বিজেপি, আপনারা সব বিজেপি, বিজেপি গেরুয়া পড়েছেন বিজেপি, স্বামী বিবেকানন্দ কার বিজেপির, গেরুয়া আছে বিজেপি, সব বিজেপি, যা ফাক। তো আপনি একটা কাজ করুন, 35% মুসলিম ভোট, একটু কোরআন পাঠের বন্দোবস্ত করুন। কোরআন পাঠ করলে না সবাই দূরে দূরে কোরআন পাঠ পড়বে, আপনিও পড়বেন, ভুলভাল দুটো মুস্ত করে দেবো, আমি কয়েকটা মুস্ত করে দেবো, উচ্চারণ ঠিকঠাক হয়ে যাবে। ওই 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 চণ্ডী পাঠের মতো ভুল হবে না, অন্তত ঠিকঠাক করে দেবো, অসুবিধা নেই। তো এটা হোক। নচিকেতা দা, নচিকেতা আপনার তো খুব না। আচ্ছা দশরথ ফ্রাক ফ্রাক করে বাচ্চা পয়দা করে দিচ্ছে, না দশরথ কি খুব দ্রুত বাচ্চা পয়দা করতে পারে নাকি? আপনি বলছেন এখানে ওখানে সব সর্বত্র বাচ্চা, জেতা সেতা জি, এবার জেতা সেতা রাম, তাই তো? কিষ্কিন্দাতে রাম না কি সব এর বলেছে না? এই প্রশ্নটাতেই আসছিলাম, ধরমতলায় রাম নাকি? যে উনি বলছেন যে কেউ বলবেন রাম অযোধ্যায় জন্মেছেন, কেউ বলবেন রাম কিষ্কিন্ধায় জন্মেছেন, কেউ বলবেন ধর্মতলায় জন্মেছেন, ঘন্টায় ঘন্টায় রাম জন্মাতে পারেন, এই কথাটাই তিনি না না, বলেছেন। তারপরে বলতে চাইছে কি, আচ্ছা দশরথের কতগুলো বউ ছিল? 3টে শুনেছিলাম নাকি? 3 জন ছিলেন। 3 জন ছিলেন না? কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা। আমি তো আমার মনে হচ্ছে 300 ছিলেন, উনি আরও জানেন। উনি 297 যে মাইনাস 300 মাইনাস 3 তো খাতা কলমে আছে, তাহলে 297 হতো। তার আমার নিশ্চিত ধারণা দশরথের আরও 297টা বউ আছে। এত ঘন ঘন বাচ্চা হবে কী করে? দশরথের যে এত বাচ্চা বলছে ফাটাফাট ফাটাফাট করে আমার পয়দা হয়ে গেল। আচ্ছা অপমানের তার সীমা থাকে, অপরাধের মানে অসম্মান, অপরাধ অসম্মানের এত সীমা থাকে। এটা বলে কি বলতে চাইলো? এটা বলে বলতে চাইলো যে রামফাম যাকে রামকে যারা শ্রদ্ধা করছে, পুরুষোত্তম রাম, ভগবান রাম বলা হয়, তাকে কোটি কোটি লোক শ্রদ্ধা করে। আচ্ছা জনগণের আবেগের প্রতি কি ওরা ন্যূনতম শ্রদ্ধা নেই? এটা ক্লিয়ার করতে চাইছে। আচ্ছা মাননীয়ার প্রতি যে লোকের টান, এটা তো আবেগ একটা,
তো আপনি মাননীয়ার প্রতি যারা আবেগ দেখাচ্ছে তাদেরকে ইনসাল্ট করতে পারেন একবার দেখি কত ক্ষমতা আছে আপনি এক সপ্তাহের মধ্যে মাননীয়ার প্রতি যাদের আবেগ আছে তাদেরকে ইনসাল্ট করে দেখান। যদি রামের প্রতি অতিভক্তি থাকার জন্য আপনাদের বিজেপিকে ইনসাল্ট করতে হবে, রামকে ইনসাল্ট করছেন, রামের বাবাকে ইনসাল্ট করে দিচ্ছেন, রামের বাবা সবাইকে ইনসাল্ট করে দিচ্ছেন, তাহলে কাজ করুন তো যে এই যে ভদ্রলোক যিনি কুকুরের ডায়ালিসিস করেন ওই আব্দুল মাজির ভাই কি নাম নির্মল মাঝি, আব্দুল মাঝি লিখেছে আব্দুল মাঝি চুচুরের দাড়ি গোপ্তার কাবানো মাথার নাড়া তাকে আমি চিনি, আমি চেনে না নির্মল মাঝি চেনে, ওই পরিবারের মনে হচ্ছে কিছু হবে আর কি, আব্দুল মাজির পরিবার রবীন্দ্রনাথের আব্দুল মাঝি বলছেন কি, তারা মুসলমান ছিল, ও অর্ধ মুসলমান, মানে আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ করে সারাক্ষণ, তো আল্লাহ আল্লাহ করে অর্ধ মুসলমান হয়েছে, কারণ ও আল্লাহ কাকে বলেছে, মাননীয়াকে বলেছে। আল্লাহ কি জেন্ডার আমি ঠিক বুঝতে পারছি না, মাননীয়া তো ফেমিনাইন জেন্ডার আর কি, তো যাই কি আল্লাহ বলেছে। তা আমার বক্তব্য হচ্ছে তা তিনি মা শারদা বলেছেন যে মা শারদাটাকে আবার জন্মগ্রহণ করবেন কালীঘাটে, মানে ওই দিদি হয়ে জন্মগ্রহণ করবেন। আচ্ছা এই যে মা শারদা বলে দিল মাননীয়াকে, এই যে আল্লাহ বলে দিল মাননীয়াকে, এই যে রানী রাসমণি বলে দিচ্ছে, এই যে তোহা সিদ্দিকী সাহেব আর মোস্ট ভণ্ড তোহা সিদ্দিকী সাহেব, লেখা পড়া নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, বোধ নেই, শুধু বড় বড় বিল্ডিং করে জনগণের টাকায়, বিরাট বিরাট বিল্ডিং, বিরাট বিল্ডিং, ওই রামকৃষ্ণদেবের বিরাট বিল্ডিং ছিল তো, বিরাট বিরাট ওটা আছে, রামকৃষ্ণদেবের একটা বিল্ডিং আছে 200 টালা, ও না ও ওই বুর্জ খলিফাটা কি রামকৃষ্ণ পরমহংসদেব তৈরি করেছেন, আমি বুঝলাম না ঠিক আছে। তাহলে বিখ্যাত লোক হলে বিরাট বিল্ডিং থাকতে হবে তাই তো, তো রামকৃষ্ণ পরমহংসদেব আমি যত জানি ছোট্ট কুটিরে থাকতেন, অত্যন্ত মানে কিচ্ছু সাধারণের মধ্য দিয়েই জীবনযাপন করেছেন, এক জীবন্ত দেবতা হয়ে, তাকে জীবন্ত দেবতা বলা যায় তাই তো, ভগবান বলা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বড় বড় অট্টালিকা ছিল না, কিন্তু উনি হঠাৎ করে তোয়া সিদ্ধি কী করে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন, কে নির্মল মাঝি, কে বলেছে নচিকেতা বাবু, নির্মল মাঝি বলেছে, অনুপ্রেরণা পেয়েছে। তো তোয়া সিদ্দিকে যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে দিল, যার অট্টালিকা আছে বড় বড়, তার কাপড় চোপড় দেখবেন চলাফেরার মধ্যে আনকালচার, আনসোশাল, আনসিভিলাইজড, তাকে রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলে, আপনি কি জানতেন না? আবার তখন প্রতিবাদ করার কোনো ইচ্ছা হয়নি। হ্যাঁ আপনি তখন কোথায় ছিলেন, আপনি তখন গান বাজছিলেন না দিদির পায়ের কাছে বসেছিলেন, কী করছিলেন আপনি, আপনার কাজ কী ছিল তখন? তারপরে আবার ওই জেন্ডারের প্রবলেম হচ্ছে, আরে মাননীয়া একজন মহিলা, তার প্রতি একটা সম্মান থাকতে হবে, রানী রাসমণি ইকুয়াল টু মাননীয়া মানছি, জেন্ডারটা ঠিক আছে, রানী রাসমণি ইকুয়াল টু সরি মাননীয়া ইকুয়াল টু রানী রাসমণি মানছি, কারণ জেন্ডারটা ঠিক আছে। মা দুর্গার আদলে তার মুখের প্রতিমূর্তি হয়েছিল, মা দুর্গার আদলে তীব্র প্রতিবাদ করতে ওরা বন্ধ হয়েছে, জানেন তো, যেমন তীব্র প্রতিবাদ করতে বাংলার মাটি বাংলার জলকে বিকৃত করা বন্ধ হয়েছে, তীব্র প্রতিবাদ কিন্তু হয়েছিল তো, তাহলে মা দুর্গার সাথে ওনার মুখের আদল মিলে গেলে জেন্ডারটা ঠিক আছে, মা দুর্গা মহিলা মা বলা হয়েছিল, 3টে মা, কিন্তু বাবারাও চলে আসছে, শ্রী চৈতন্যদেব তিনিও হয়ে গেলেন মাননীয়া, প্রযত্নে সৌজন্যে মাননীয় শিক্ষামন্ত্রী, অসাধারণ নাট্যকার, চৈতন্যদেবের মধ্যে তিনি আমাদের মাননীয়াকে খুঁজে পেলেন। তারপরে সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবকে মাননীয়া, আচ্ছা রামকৃষ্ণ পরমহংস যদি মাননীয় হয়, স্বাভাবিক কারণে কুলাল ঘোষ ঠিক ধরেছে, তাহলে স্বামী বিবেকানন্দ কে হবে তার শিষ্য, সেটা হচ্ছে কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর না, কি শব্দকল্প দ্রুম, শব্দকল্প দ্রুম ফেটে গেছে একদম, অভিষেক হচ্ছে স্বামী বিবেকানন্দ। আরে আমরা অভিষেকের বাণী সব শুনতে যাব, আমরা ক্যামাং স্ট্রিটে যাব বাণী শুনতে, কালীঘাটের কাকুর সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক, তার কাকা বাড়ির মধ্যে আমরা স্বামী বিবেকানন্দকে হয়তো খুঁজে পাবো। অভিষেক আর এখন নাকি দ্বন্দ্ব চলছে, মান অভিমান চলছে দুজনের মধ্যে, মান অভিমান, প্রবীণ চলবে না নবীন চলবে, অর্থাৎ তাহলে স্বামী বিবেকানন্দের সাথে কার দ্বন্দ্ব চলছে এখন, রামকৃষ্ণের। কি সুন্দর উদাহরণ না, মানে স্বামী বিবেকানন্দের সাথে রামকৃষ্ণের দ্বন্দ্ব চলছে এখন, বুঝুন দুটোই তো হয়ে গেছে। আর আগে আপনাকে রামকৃষ্ণ দেখতে হবে না, একদম না, মাননীয় বলে দিয়েছে একদম পরিষ্কার কথা, আপনার স্বামী বিবেকানন্দ আর খুঁজতে হবে না, কোথায় স্বামী খুঁজছো তুমি, যাও কালীঘাটে সব পেয়ে যাবে, কালীঘাটে যাবেন আপনি মা শারদাকে পাচ্ছেন, আপনি রানী রাসমণিকে পাচ্ছেন, মাননীয়ার আদলে মুখের আদলে মা দুর্গাকে পাচ্ছেন, আপনি আল্লাহকে পাচ্ছেন, আপনি স্বামী বিবেকানন্দকে পাচ্ছেন, আপনি রামকৃষ্ণ পরমহংসদেবকে পাচ্ছেন, সবই তো চৈতন্যদেবকে পাচ্ছেন, আর কোথাও যাবেন না কিন্তু আপনি সব ওখানে পেয়ে যাচ্ছেন। তো এতগুলো যখন ভণ্ডামি আপনি দেখতে পেলেন,
আমি নচিকেতা সাহেব আপনাকে বলছি, আপনার শরীরটা একটু রোগা হয়ে যাচ্ছে, আপনার সম্পর্কে বলতে খুব কষ্ট লাগছে আমার, আপনি একটু প্রতিবাদ করবেন না? আবার রামের প্রতি বিজেপির আকুতি, তার নিয়ে এত রামকে অসম্মান করা। বিজেপি রামকে ভালোবাসে, সেটা কি রামের দোষ? বিজেপি যদি রামকে খুব শ্রদ্ধা করে, বিজেপির লোকেরা, RSS এর লোকেরা ধরুন রামকে শ্রদ্ধা করে, সেটা কি রামের দোষ হলো? আপনি উত্তর দিন, এইটা ক্লিয়ার করুন। রাম কি পাপ করলের জন্য? কি যে মুসলমানরা আল্লাহকে শ্রদ্ধা করে সেটা কি আল্লাহর দোষ? যদি ভুল হয়ে থাকে মুসলমানদের দোষ। আপনি কি করে মুসলমানদেরকে তার জন্য গালাগাল দিতে পারেন? আপনি কি করে বিজেপিকে RSSকে তার জন্য গালাগাল দিতে পারেন? উত্তর দিন আপনি। সেই বলা হচ্ছে আপনি দেশকে ভালোবাসেন, ভারতবর্ষে আপনি ভারতীয় নাগরিক না অন্য দেশের নাগরিক? বুঝতে পারছেন না ঠিক। ভারতের নাগরিক তো, বাংলার তো, বাঙালির তো, উনি বাংলার লোক তো এখন। কাজী মাসুম আক্তারকে রক্তাক্ত করেছিল কিছু মুসলিম মৌলবাদী। হ্যাঁ, ভারতের জাতীয় সঙ্গীতকে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সভায় চালু করতে গিয়েছিলেন তিনি। হ্যাঁ, এই কাজী মাসুম আক্তারকে। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন তিনি মুসলিম ওরিয়েন্টেড এরিয়া একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। তেল পড়া জল পড়া তাবিজ বন্ধ করতে গিয়েছিলেন, কুসংস্কার দূর করতে গিয়েছিলেন। আর্লি ম্যারেজ শতাধিক বন্ধ করেছিলেন, শতাধিক ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদেরকে মূলধারা শিক্ষা দিতে চেয়েছিলেন। নাচ গান কবিতা নাটক শিখিয়েছিলেন। আর ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু নলেজ অফ ইসলাম, প্রকৃত ইসলাম ধর্ম কোনটা হয় সেটা তিনি জানিয়েছিলেন। এই কারণে তাকে হত্যা করা হচ্ছিল, গোটা ওয়ার্ল্ডে খবর হয়েছিল। তাকে হত্যা করছিল 1000 লোক মিলে। আপনি তখন কোথায় ছিলেন? তখন গান বাঁধেনি কেন? গান বাঁধেননি কেন? কারণটা কি? তখন গানটা তো বাঁধতে পারতেন, কেন গান বাঁধেননি? নাকি খোঁজ পাননি? নাকি লুকিয়ে থাকেন? আপনি সোনার রোদ দেখতে পেয়ে যান, ওই রোদ দেখতে পাচ্ছেন না? নাকি ভয় পান? নাকি নিজের ধর্মের লোককে অসম্মান করাটা খুব যোগ্যতার কাজ? নাকি হিন্দু ধর্ম সমাজ খুব সফট কর্নার, যে সে সেখানে মারিয়ে দিয়ে চলে যেতে পারে, যে সে যাবে মারিয়ে দিয়ে চলে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না? এটা কি মনে করেন নাকি? আপনি কি বলতে চাইলেন এটা? ছি, লজ্জা। আপনি দশরথকে অসম্মান করছেন ভাবে? দশরথ আপনার বাবার চাকর, সে আপনার কথা চলে আসবে? রাম ঘরে ঘরে পয়দা হয়ে যাবে? ছি 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 ছি। রাম কলকাতা, কিষ্কিন্ধা, অযোধ্যা ঠিক ঠিকানা নেই যেখানে রাম ধ্বংস পড়ে যাবে। দশরথ বুঝি আরো বেশি বউ ছিল বুঝি? এত রাম ঘরে ঘরে পয়দা হবে কি করে তাহলে? শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় ওনার বিরুদ্ধে মামলা করা উচিত। হাইকোর্টে যদি কেউ মামলা করে, আমাকে যদি কেউ লয়ার দেয়, আমি নিজে মামলা করে দেবো। এই অসম্মানের পরম্পরা বন্ধ হোক। যেমন আল্লাহকে অসম্মান করা যায় না, তেমন রামকে অসম্মান করা যায় না। আল্লাহকে অসম্মান করলে হিন্দু সমাজ রুখে দাঁড়াক, রামকে অসম্মান করলে মুসলিম সমাজ রুখে দাঁড়াক। এর নাম হচ্ছে সৌভ্রাতৃত্ব, এর নাম হচ্ছে উদারতা, এর নাম হচ্ছে ধর্মীয় সৌজন্য, সম্প্রীতির আবহ এইভাবে তৈরি হয়। বাংলাদেশে যখন অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, পাকিস্তানে যখন বৌদ্ধ খ্রিস্টানরা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, ভারতবর্ষের বিশেষ করে বাংলার মুসলমানরা চিৎকার করে উঠবে। এটাই হচ্ছে সৌভ্রাতৃত্ব, এটাই হচ্ছে সৌজন্য, সম্প্রীতি। আবার উল্টো দিকে ভারতে যদি কোথাও সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরাও সোচ্চার হয়ে উঠবে। শুধু মুসলমান নয়, হিন্দুরাও। বাংলার ভারতের হিন্দুরাও সোচ্চার হবে হয়তো। হয়তো আমরা বারে বারে দেখেছি, কোথাও যদি সামান্যতম প্রতিবাদ হয়, এই অন্যায় হয়, তার প্রতিবাদে সংখ্যাগুরু অংশের লোক রাস্তা নামে বেশি করে। আপনি সে গুজরাট দাঙ্গা থেকে শুরু করুন, আপনি উত্তরপ্রদেশে একাধিক ঘটনা, সে আবরাজুল থেকে আরম্ভ করে যত ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন হলেও ঘটনা, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। একটার পর একটা অ্যাওয়ার্ড বিসর্জন দিয়েছে, ত্যাগ করেছে, একটার পর একটা। তারা মূলত হচ্ছে ভারতের সংখ্যাগুরু অংশের মানুষ। সংখ্যালঘুদের প্রতি অন্যায়কে তারা বরদাস্ত করেনি। উল্টো দিকে চারিদিকে অন্যায় পাপ হওয়া সত্ত্বেও পাকিস্তান, বাংলাদেশের যে অন্যায় পাপ চলছে, সংগঠিত হচ্ছে, এই খোদ কলকাতাতেও কিছু কিছু মহল্লায় তারা বিনি পাকিস্তান বাড়িয়ে যেভাবে অন্যায় করছে, তার বিরুদ্ধে মুসলিম সমাজ কজন, তারা তো অ্যাওয়ার্ড জীবনে পায় না, কেউ অ্যাওয়ার্ড পেয়েছে বলে জানা নেই আমার। তারা অন্তত
অর্শবর্ষণ করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। মুসলমানদের তো কেউ মর্যাদা দেয় না, অ্যাওয়ার্ড পায় না। তাই পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কার শিক্ষা সাহিত্যে একমাত্র মুসলমান পেয়েছে, সেটাই কাজী মাসুম আক্তার। হ্যাঁ, ৭৭ বছর ইতিহাসে যে সরকারকে আপনি খুব খারাপ বলছেন, সেই সরকারই মূল্যায়ন করেছে। আপনি বলে আপনি তো এই নরেন্দ্র মোদী খুব কাছের, ওই জন্য দিয়ে, আর মমতা ব্যানার্জি আমাকে সম্মান দিয়েছে। আপনাদের মমতা ব্যানার্জি শিক্ষারত্ন সম্মান দিয়েছে। ওটা কি তৃণমূলের কাছে বলে নাকি? তৃণমূলের কাছের বলে? এই লাম্পট্য কথাবার্তা ত্যাগ করুন। তো তার আগে নরেন্দ্র মোদীর আগে তো অনেক সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, তৃণমূলের জোট সরকার ছিল, ছিল না? ছিল তো। তারা কি পশ্চিমবঙ্গে কোনো যোগ্য মুসলমান ৭৬ বছরে খুঁজে পেল না? ঘেন্না করে আপনাদের, আপনাদের দুধের গাই বলে, ওটাই সত্য, এটাই চলছে। ফলে আপনারা সচেতন হন, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, তা থেকে নিজেদের মুক্ত করুন, আপনারা গর্জে উঠুন। রামের প্রতি অসম্মান হলে মুসলমান সমাজ গড়ে উঠবে। কারণ পুরুষোত্তম রাম আজকের কথা নয়, তখন ইসলাম ধর্ম পৃথিবীতে আসেনি, তখনকার কথা। গীতা তৈরি হয়েছে কখন? যখন ইসলাম খ্রিস্টান পৃথিবীতে আসেনি এই ধর্ম, তখন গীতা তৈরি হয়েছে। যারা সনাতন ভারতীয়, গীতা তাদেরও। এই কথাটা মাথায় আনার চেষ্টা করুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, আপনি কে জানুন, বুঝুন। নচিকেতা বাবুকে বলি, পাগলামি বন্ধ করুন। আপনি রোগা হয়ে যাচ্ছেন কোনো একটা কারণে, তার জন্য আমাদের আপনার প্রতি সহানুভূতি থাকতে পারে। রাস্তাঘাটে কারোর সাথে যখন দেখা হচ্ছে, আপনাকে কেউ কেউ বলেছে কেমন আছেন দাদা, শরীর ভালো তো, এই বলছে কেন আপনাকে? বলেছে এই কারণেই যে আপনার শরীর দ্রুত ভেঙে যাচ্ছে, আমাদের দেখে মায়া হয়। আপনি একজন রীতিমতো শিল্পী আপনি। তারপরে আপনি একদিন টিভিতে দেখছিলাম, একটা সোশ্যাল মিডিয়া, আপনি বলেছেন আমাকে যদি কেউ কেমন আছে জিজ্ঞেস করে, আমি যা তাকে তাকে ছেড়ে দেবো, ইগির ভাই। আর কথায় কথায় তালব সহায়কা আর ড্যাশ, ওটা বলতে পারবো না, গালাগাল দিয়ে কথা কি? এটা ভদ্রলোকের, এটা স্মার্টনেস নাকি? এটা আধুনিকতা নাকি? আপনাকে কেউ আধুনিক বলেছে নাকি? কেউ আপনাকে কেউ পৃথিবীতে আধুনিক বলে নাকি? আমি জানি না। কিন্তু আপনি জীবনমুখী গান, তাহলে কি এখন কি মরণমুখী হয়ে গেছেন নাকি আপনি? জীবনমুখীর এই দশা, মানে বাংলার জীবনমুখীদের এই এরকম দশা হয়? এই কবির সুমনের আপনি জীবনমুখী? ছি ছি ছি। স্যার, এই যে আপনি বললেন নচিকেতা সম্পর্কে, জীবনমুখী গান যিনি লিখতেন একসময়, সেই গানগুলো কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়েই লেখা হতো, যে যারা নিচের স্তরে, যারা মানে খাটছে, খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু সেই গানের উপজীব্য হতো। হঠাৎ করে তিনি একটা রাম জন্মভূমি বা রামকে নিয়ে এমন একটা কথা বলে ফেলেন, যেটা নিয়ে রাজনৈতিক চাপানুতোর চলছেই, হঠাৎ করে তিনি এই রকম ধরনের বক্তব্য প্রকাশ করা শুরু করলেন। এমনটা কেন হয়ে গেল? হঠাৎ করেই কেন তিনি জীবনমুখী গানের থেকে হঠাৎ করে এই রাম জন্মভূমি নিয়ে বিতর্কিত মন্তব্যে চলে? নিজের বেঁচে থাকার জন্য, নিজের বেঁচে থাকার জন্য। রাজ্য সরকারের দ্বারা তার কিছু আশীর্বাদ লাগবে, বয়স হয়েছে, ইনকাম কমে গেছে, কিছু লাগবে, কিছু পাওয়ার জন্য করে। যারা যারা এই মাননীয়াকে দেবদেবী বা মনীষীদের সাথে কম্পেয়ার করেছেন, দেবদেবী বা মনীষীদের সাথে, তাদের কিচ্ছু লক্ষ্য নেই। মাননীয়া সাবধান হওয়া উচিত। তারা শুধু কিছু পেতে বলেছে। এবং নিশ্চিত করে জেনে রেখে দিন, যখনই রাসমণি বলেছে, যখনই রামকৃষ্ণদেব বলেছে, তখনই ওয়াশরুমে গিয়ে যে বলেছে, সে ফিক ফিক করে হেসেছে। কেমন মুরগি বানালাম, দিদি এটা খুব পছন্দ করে, দিদিকে এইসব দিয়ে রাখি, আর অভিষেককে নেতা বানাই। অভিষেক হচ্ছে আগামী নেতা, কিন্তু অভিষেকের মনে বড় ব্যথা। তার একটা স্টেজে বিরাট করে মমতাদির ছবি ছিল, আমার ছবি ছিল না, বিশাল মনে ব্যথা। তার মনে এত ব্যথা, তিনি সেনাপতি, আবার তিনি হচ্ছেন তৃণমূলের প্রতিচ্ছবি, তৃণমূলের তিনি হচ্ছেন রূপ রস গন্ধ। তাই সুব্রত বক্সিকে সরিয়ে দিয়ে তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল। সুব্রত বক্সি কোলকে পায়নি। পারিবারিক প্রভাব কাকে বলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা ব্যানার্জির বাড়িতে জন্মগ্রহণ না করতেন, তিনি একজন অঞ্চল প্রধান হবার যোগ্যতা রেখেছেন কি? চ্যালেঞ্জ করে বলছি, অঞ্চল প্রধান বলছি, গ্রামের এমপি এমনি তো দূরের কথা। হ্যাঁ, তার শুরু, তার মধ্য, তার শেষ নিজের যোগ্যতায় কখনোই নয়, মাননীয়ার স্পর্শে, অনুভূতিতে, সম্পর্কের বুনিয়াদে, মাননীয়ার ডিএনএতে তিনি ছিলেন। তাই তিনি আজ অভিষেক হয়েছেন। কিন্তু নাইনসাফি হ্যাঁ, তাকে ভুলে যাবেন। আপনি রাগ করে বলছেন কি, আমি না শুধুমাত্র না ওই ডায়মন্ড হারবারে থাকবো, আর কোনো রাজ্যের কোনো জায়গা দেখবো না। এটা অর্থ কি জানেন? কানে কানে বলবো না, জোরে জোরে বলবো। এর অর্থ হচ্ছে, সামনের ইলেকশনে বিজেপি 3, 4, 5টা পাওয়ার কথা ছিল, পাবে অ্যাকচুয়ালি 25-30টা বা 20-25টা।
এই এতগুলো যে বিজেপি আসন পেয়ে যাবে, একটা কাগজে লিখুন লিখুন, এই এতগুলো যে আসন পেয়ে যাবে, তো পেয়ে যাওয়ার পর সব তো লোক বলবে এই অভিষেক এত হয়ে করলো, 25টা তো পেয়ে গেল বিজেপি, তাহলে অভিষেকের কি মর্যাদা হলো? অভিষেক কি করছে? কায়দা মারছে। অভিষেক মানে তার দলবল, এই নবীনের দল বলছি, ওটা তো প্রবীণ, এটা নবীন। অভিষেক বলছে আমি শুধুমাত্র ডায়মন্ড হারবারেই থাকবো, জিতে যাবে হয়তো ডায়মন্ড, ধরে নিচ্ছি জিতে যাবে, শুধু ডায়মন্ড হারবারেই থাকবো, অন্য কিছু দেখবো না। তার মানে কি অন্যান্য জায়গায় যে সর্বনাশটা হবে, সাড়ে সর্বনাশ, অন্যান্য জায়গায় যে সাড়ে সর্বনাশ হবে বিজেপি তৃণমূলের এই লোকসভা ইলেকশনে 24-এর এই 2-3 মাস পরে, সেই দায় অভিষেক নেবে না। অভিষেক বলবে বা তার দলবল বলবে যেহেতু অভিষেক মার্কেটে যায়নি, যেহেতু অভিষেক প্রচারে যায়নি গোটা রাজ্যে, অতএব তৃণমূলের এই ভরাডুবি হলো। এবং এর জন্য পরোক্ষভাবে দায়ীকে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া, সন্ন্যাসিনী হয়ে যাওয়া, মা শারদা হয়ে যাওয়া, রানী রাসমণি হয়ে যাওয়া, আল্লাহ হয়ে যাওয়া, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যাওয়া, শ্রী চৈতন্যদেব হয়ে যাওয়া, তিনি মহাঋষি, তিনি কৈলাসে চলে যাবেন, সন্ত সাধু সাধিকা হয়ে যাবেন, তার রাজনীতিতে আর কোনো ইচ্ছা নাই, তিনি এখন রিটায়ার্ড। সেই পিসি পিসি ছিল, তিনি রাজনীতি এখন ভুলে গেছেন। তাই বঙ্গবাসী যদি তৃণমূলকে রাজনীতিতে রাখতে চান, পিসিকে সরান, অভিষেককে আনান। অভিষেকই একমাত্র 26 ইলেকশনে তৃণমূলকে বাঁচাতে পারে। অভিষেক ছিল না, তাই 24 ইলেকশনে ভরাডুবি হয়েছে। আসলে কি জানেন, এটা কানে কানে বলবো না জোরে জোরে বলবো, যে গিয়েছিল না প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, ওই কথাটা বলতে গিয়েছিল যে ইন্ডিয়াটা ভেঙে দিচ্ছি দাদা, ইন্ডিয়াটা ভেঙে দিচ্ছি। আর কালীঘাটের কাকু নতুন বছর এলেও যাতে কা কা না করে, নতুন বছর স্বাগত, আর কাকু তুমি মুখ খোলো, হচ্ছে কি কাকু মুখ করলেই ধরা পড়ে যাবে, জেলে চলে যাবে, মানে পিরামিডের মাথা। তাই কাকুর মুখকে খুলিও না, ওই সিবিআইকে একটু চুপ করিয়ে দাও। সিবিআই যেন 24 ইলেকশন আগে পর্যন্ত কাকুর মুখটা না খুলে দেয়, কাকুর মুখ থেকে বন্ধ থাকবে, তার গলার টেস্ট করা যাবে না। তাই কাকুর মুখটা বন্ধ থাকুক। 26 ইলেকশনে, এই 24 ইলেকশনে তোমাদের প্রচুর দিয়ে দেওয়া হবে। প্রচুর দিয়ে দেওয়ার পর আগামী যে সেনাপতি, সেই সেনাপতি যদি মার্কেটে থেকেও হেরে যায়, মানে প্রচুর সিট যদি বিজেপি পেয়ে যায়, তাহলে তো বদনাম সেনাপতির হবে। সেনাপতি সেই বদনাম নেবে না। তাই কুণালবাবুর আগে থেকেই বলে দিলেন, দায়িত্ব সহকারে বলে দিলেন যে সেনাপতি সাহেব আর মার্কেটে যাবেন না, তিনি শুধু ডায়মন্ড হারবারে থাকবেন। অর্থাৎ অন্যান্য জেলায় বা অন্যান্য যে লোকসভা কেন্দ্রে যে বিজেপির জয়গান হবে এবং তৃণমূলের যেখানে জেতার কথা, তৃণমূলের সেখানে ভরাডুবি হবে, দেখবেন ভরাডুবি হবে। যেখানে জেতার কথা, ভালোভাবে জেতার কথা, সেটা ভরাডুবি হবে, হবে একদম। এটা প্ল্যান, এটা অধীর চৌধুরী কিন্তু বলার চেষ্টা করেছেন। তার দায় অভিষেকবাবু নেবেন না, তাই তিনি এখন নীরব থাকছেন, তাই তিনি শুধু কনসেন্ট্রেট করছেন ডায়মন্ড হারবারে অনলি, অন্যত্র যাবেন। এটা পলিটিক্স, যাতে করে দিদি চলে যাবেন আর ওই জায়গা ফিল আপ করবেন আগামীর অভিষেক, যে আগামীর প্রস্ফুটিত ফুল তৃণমূলের, ঠিক এই পলিটিক্স চলছে। ধন্যবাদ।